বাংলাদেশ সীমান্তে আরোপিত বাণিজ্য বিধিনিষেধের কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। ভারত সরকার কর্তৃক আরোপিত এই নিষেধাজ্ঞাগুলো ভারতেরই হাজার হাজার ব্যবসায়ী, শ্রমিক এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের জীবনকে কঠিন করে তুলেছে। বিশেষ প্রতিবেদনে ভারতীয়দের সেই দুর্দশা চিত্রই তুলে ধরেছেন হিন্দুস্তান টাইমস। ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গুয়াহাটি চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক অমরেশ রায় জানিয়েছেন, খাদ্য ও পানীয় সামগ্রী, প্লাস্টিক পণ্য এবং অন্যান্য কিছু আইটেম আমদানি রপ্তানি সীমিত করা হয়েছে, যদিও তিনি মনে করেন এটি বাংলাদেশের জন্য বেশি ক্ষতিকর হবে, কারণ বাংলাদেশের বড় কোম্পানিগুলো ভারতীয় ক্রেতাদের উপর নির্ভরশীল। তবে এর ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রায় ৩৫০০ সরাসরি এবং ১০,০০০-এর বেশি পরোক্ষভাবে জড়িত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ট্রাক মালিক, চালক, মেরামতের দোকান, খাবারের স্টল এবং দৈনিক মজুরি শ্রমিকরাও এই বাণিজ্য বন্ধের কারণে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। আসামের শ্রীভূমি জেলার সুতারকান্দি স্থলবন্দর একটি প্রধান বাণিজ্য কেন্দ্র, যার অর্থনীতি সম্পূর্ণরূপে এই ব্যবসার উপর নির্ভরশীল। চন্দন দাস ৩৫ একজন পণ্য লোডার। তিনি জানান যে তিনি আগে দৈনিক ৫০০ থেকে ৭৫০ রুপি উপার্জন করতেন, কিন্তু এখন দিনে ৫০ থেকে ১৫০ রুপি আয় করা কঠিন। তার পক্ষে সন্তানদের জন্য খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় চায়ের দোকানদার সালমান আলী বলেছেন, গত বছর শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে এবং বর্তমান নিষেধাজ্ঞার ফলে জীবন আরো কঠিন হয়ে উঠেছে। মেঘালয় সীমান্ত বাণিজ্য বন্ধের কারণে ঐতিহ্যবাহী ব্যবসা এবং হাজার হাজার মানুষের জীবিকা ব্যাহত হয়েছে। রাজ্যের বাণিজ্য ও শিল্প বিভাগের কর্মকর্তাদের মতে মাত্র ৫ দিনের মধ্যে মেঘালয় প্রায় ২.৫৪ কোটি রুপি রাজস্ব হারিয়েছে। ডাউকি রাজ্যের অন্যতম ব্যস্ত স্থল শুল্ক স্টেশন থেকে কয়লা, বোল্ডার, পাথর এবং চুনাপাথর রফতানি বন্ধ হয়ে গিয়েছে। শিলংয়ের একজন সিনিয়র বাণিজ্য কর্মকর্তা জানিয়েছেন, রফতানিকারক, দৈনিক মজুরি শ্রমিক, ট্রাক চালক এবং ছোট ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সীমান্ত হাটগুলি যা একসময় জীবন রেখা হিসেবে কাজ করত, সেগুলো নিরাপত্তা বাড়ানো এবং চাহিদা কমে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ত্রিপুরা ব্যবসায়ী অবশ্য ততটা ক্ষতিগ্রস্ত নন, কারণ ভোজ্য তেল, মাছ, এলপিজি এবং ভাঙ্গা পাথর সহ বেশি কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্য নিষেধাজ্ঞা আওতা মুক্ত রাখা হয়েছে। ত্রিপুরায় শিল্প বাণিজ্য বিভাগের পরিচালক শৈলশ কুমার যাদব সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যবসায়ীদের প্রতি আমদানি নিষেধাজ্ঞার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। স্থানীয় দোকানদার বিধান সাহা জানিয়েছেন, বাংলাদেশের পণ্য যেমন প্যাকেটজাত মুড়ি, স্টোর বিস্কুট এবং অন্যান্য এফএমসিজি সামগ্রীর কোনো ঘাটতি নেই। তবে গ্রাহকদের মধ্যে বাংলাদেশের প্রতি ভারত বিরোধী মনোভাবের কারণে বাংলাদেশি পণ্য কেনার প্রতি অনীহা দেখা যাচ্ছে। ত্রিপুরায় আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে গত বছর ৪৫৩ কোটি রুপির পণ্য আমদানি করা হয়েছিল। ত্রিপুরা মূলত পাথর, ডাল, শুকনো লঙ্কা, আদা, জিরা ইত্যাদি রপ্তানি করে এবং বিভিন্ন ধরনের মাছ, এলপিজি, সিমেন্ট, পিভিসি, দরজা, কাঠের আসবাবপত্র, প্লাস্টিক সামগ্রী, তোলার বর্জ্য ইত্যাদি আমদানি করে। তবে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০২১-২২ অর্থ বছরে ১০৮.৪০ কোটি রুপি থেকে ২০২৩-২৪ অর্থ বছরে ৭১৫.৯৮ কোটি রুপিতে নেমে এসেছে। পশ্চিম মিজোরামের ঐতিহ্যবাহী সীমান্ত বাণিজ্য বিধিনিষেধের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশেষ করে আদা রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আইজল ভিত্তিক স্টার ফিনের সিও মালওয়াসি বলেছেন যে বাংলাদেশের রপ্তানি স্থগিতের ফলে মিজোরামের আদা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। তিনি জানান, আদা এখন মিজোরামে প্রতি কেজি ১৭ টাকা বিক্রি হচ্ছে, যেখানে দিল্লি, শিলচর এবং শিলিগুড়িতে এর দাম ২৮ টাকা। সীমান্তবর্তী শহর তলাবং এর স্থানীয় ব্যবসায়ী বলেছেন যে সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ উভয় সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করেছে, যার ফলে গ্রামগুলির মধ্যে ঐতিহ্যবাহী আদান প্রদান কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ভারতের শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ভারত তার পূর্ব সীমান্ত শিলিগুড়ি করিডোর, চিকেন নেক নামে পরিচিত, রাফায়েল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি
F-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। বৃহস্পতিবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশে নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থল অবস্থিত, যা একে ভারতের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ করে তুলেছে। নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব দিকে সরিয়ে নিচ্ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা পূর্বাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছপা হব না। এর আগে ভারত তার পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়ে আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটার অভ্যন্তরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করে। ভারত শিলিগুড়ি করিডোর দ্রুত সামরিক সমাবেশের জন্য রাস্তার টানেল ও রেল সংযোগ শক্তিশালী করছে।